সাধারণ ভাইয়েরা কি দেখলে বুঝবেন যে এই ভাইয়েরা আসলে শিয়াদের দাওয়াত দিচ্ছেন? তাদের দাওয়াতগুলি কি একটু তাদের সংক্ষেপে একটু আমার বলবেন? কাছে মনে হয় তাদের কথাগুলো আমি বাংলাদেশে কোন বিষয়গুলো তারা হাইলাইট, তার আমি আমার কাছে একটা মনে হয়েছে, সেটা হচ্ছে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জি তার সাথে তার মেয়েকে বিয়ে দিয়েছেন, যেই মেয়েকে তিনি কলিজার টুকরা বলেছেন। জি হ্যাঁ, তো সুতরাং স্বাভাবিকভাবেই তারই থেকেই খেলাফত আসবে, জি তার থেকেই খেলাফত আসবে, এটাই যুক্তি দেখাবে। তারপরে ইভেন কি দেখুন ইফকের ঘটনা, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করে আল্লাহ কোরআন নাযিল কোরআনে করেছেন, আয়াত তারা নাযিল এটাকে করেছেন। স্বীকারই করে না, তারা এটাকে স্বীকারই সূরা করে না নাযিল। বলা, এবং তাকে চরিত্রহীনা বলে আল্লাহ। তাহলে আমরা দুটো পাইলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের অগ্রাধিকার বিষয়টা দিবেন, বলেন, জি, এবং তাকে খেলাফতের হ্যাঁ, এবং এটা হকদার মনে করেন। হ্যাঁ, ইমামিয়া ইসনা আশারাইয়া বলে, জি ইমামিয়া 12 তাদের ইমামের। হ্যাঁ 12 ইমামের কথা বলে, এবং তাদের দ্বারাই দুনিয়া ঠিক থাকবে, তারাই হচ্ছে আসল ইমাম, খেলাফত না। এটা হচ্ছে আর বাকি সাহাবায়ে কেরামদেরকে তারা লানত করে, লানত করে, বেসিক মুরতাদ বিষয় মনে করে। জি হ্যাঁ, এবং তারা এই পাঁচজনকেই শুধু যে বললাম, জি সে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, পাক আল পাঞ্জাতন। হাসান এবং আল হুসাইন, এবং আম্মার অথবা মিকদাদ, জি এর একটু আছে আর কি, মতানৈক্য আছে, কেউ বলছে মিকদাদ, কেউ বলছে আম্মার। তো সুতরাং এই আপনি পাঁচ পাঞ্জা পাক পাঞ্জাতন ও পাক পাঞ্জাতুন, তো সুতরাং এই বিষয়গুলো তাদের কথার মধ্যে থাকবে, তাদের কথার মতোই বিষয় থাকবে। আর ওই সবচেয়ে বেশি ব্যবহার করতে চায় তারা, যে আরেকটা বর্তমান সময়ে যুবকদেরকে যারা একটু ইসলামকে পছন্দ করেন, বর্তমান সময়ে তাদেরকে প্রলুব্ধ করার একটা বড় দেখায় তারা, যে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে আজকে ইরান, তারাই সবচেয়ে বড় ফাইট করে যাচ্ছে, তারাই মুসলমানদের পক্ষে, তারাই ইসলামের পক্ষে বেশি ভূমিকা রাখতেছে, আর কেউ করছে না। আরব দেশগুলো তারাই রাজা ধীরাজ হয়ে আছে, তারাই কিং হয়ে আছে ইত্যাদি, কয়া মুসলমানদের সম্পদ তাদেরকে দিচ্ছে। একমাত্র পৃথিবীতে একটাই মাত্র দেশ, যে দেশ নাকি আমেরিকার সাথে করছে, বাহ্যিকভাবে এটাই তো দেখা যাচ্ছে। এই জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো বলে একটা লোকে মনে করছে তো এরাই তো সঠিক আছে। জি আচ্ছা, তো সুতরাং এই বিষয়গুলো আপনি আরেকটা জিনিস দেখবেন, একসময় আমাদের জানাশোনা লোকদের মধ্যে এই নাটক, ইরানি নাটক দেখার খুব বেশি প্রবণতা ছিল। আমি এখনো আছে না, আমি একসময় একটু বেশি দেখতাম, যখন ওই ভিডিও, যে ক্যাসেটগুলো তখন পাওয়া যেত, তখন দেখবেন সেখানে, কারণ এই সেক্টরে তারা অনেক কাজ করে। আচ্ছা হ্যাঁ, এবং দেখবেন যে সেখানে এই ভিডিওগুলোতে আপনি দেখবেন যে তাদের নায়ক যে হবে, জি, তো নায়করা তো হিরো বানা হিরো, জি, হিরোর কোনো ত্রুটি থাকবে না, হিরো একাই 100 জনকে ভাগায় নেবেন, জি, তিনি অত্যন্ত সৎ, অত্যন্ত সেই প্রেম করতেছে, আর একজনের মেয়ে বের করে নিয়ে যেতে, এই সত্য হচ্ছে সৎ, জি, সব দেখাচ্ছে। তো সুতরাং দেখবেন যে এই নাটকগুলোতে দেখবেন যে শিয়া যে হিরো, সে হচ্ছে শিয়া মতাবলম্বী, আর যে ওই যে আমাদের দেশে যে হুজুরদেরকে যেমন ভিলেন বানায়, জি, মাথায় টুপি একটা দেয়, দাঁড়িয়ে একটা রাখে, আপনি ইরানের নাটকগুলো অলমোস্ট, জি, আমি যদি ব্যতিক্রম থাকতে পারে, সেটা আমি তো আর সব দেখিনি, জি, তো সেখানে দেখবেন যে এই সুন্নি যে যুবক আছে, এই সুন্নি যুবক বা সুন্নি লোকটাকে বানাবে হচ্ছে ভিলেন, খারাপ চরিত্রে তাদের পাঠ করাবে। তো সুতরাং এই সকল বিষয়গুলো আমার কাছে আধুনিক কিছু লোক হইতে পারে তাদের এই প্রলুব্ধ, নচেত তাদের এই বিষয়গুলো ওইটাই, যে ওইগুলো আরও থাকতে পারে তাদের, এটা আমি তাদের দাওয়াত তো পাইনি আসলে, কোন জিনিসগুলো তারা বেশি হাইলাইট করে। তো সেই জন্য আমি ভাইদেরকে বলবো যে আপনি প্রকৃত আলেম আমাদের কাছ থেকে কোনো জিনিস যখন না জানেন, আপনার যদি কোনো কাছ থেকে সে নতুন কিছু শোনেন, একজন বিজ্ঞ আলেমের কাছে যিনি এই বিষয়ে আপনাকে সঠিক সমাধান দিতে পারবেন, এবং কোরআন এবং সুন্নাহর কথাগুলো তিনি বলবেন, আর এই জিনিসগুলো তিনি অ্যাড্রেস করতে পারবেন, যে শিয়ারা কোন কোন ধরনের মতবাদকে তারা বিশ্বাস করে, কোন জিনিসগুলো তাদের আকীদার মধ্যে আছে, সাহাবাদের সম্পর্কে তাদের ধারণা কি, কোরআন সম্পর্কে তাদের ধারণা কি, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিসের গ্রন্থগুলো এবং তাদের রাবিগুলোর ব্যাপারে তাদের ধারণা কি, এই সম্পর্কে যখন তার কাছ থেকে শুনবে, সেই জিনিসটা যাচাই করার জন্য একটা ভালো ইয়াং জেনারেশনে তো এটা শতভাগ কেউ জানে না, সেই বিষয়ে কারো পড়াশোনা নেই, এই জন্য ভালো যে কথাগুলি আপনি বললেন, যুক্তি নিয়ে যখন তাদের সামনে আসে যে মুসলমানরা সঠিক মুসলিম তো এখন দেখো তারাই, তখন আসলেই বিভ্রান্ত হওয়ার সুযোগ থেকে যায় শতভাগ। সেই জন্য শোনেন, সেই জন্য ইসলামের কিন্তু বিষয় আছে, আপনাকে মিলাতে হবে কোরআন এবং সুন্নাত। এখন কোরআন সুন্নাত তো জেনারেল ভাইরা তো সেটাই বলছি, সেটাই হলো মাপকাঠি। এই জন্য আছে যে কোনো একজন ব্যক্তি যদি তার কারামতি দিয়ে তুমি বাতাসে উঠতে দেখো, আর তার আমল, তার কথা, তার চিন্তা যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, রাসূল এবং সাহাবা ইকরামদের সাথে না মেলে, মনে করবার সে পথভ্রষ্ট, শয়তান। হ্যাঁ,
তাহলে তার ওই আকাশের উপর দিয়ে বাতাসের উপর উড়ে যাওয়া, পানির উপর দিয়ে হেঁটে যাওয়াটাও তোমার ইমানকে যেন নষ্ট না করে। তো সুতরাং এই বিষয়গুলো যখন আসবে তাদের জন্য, আমি তো ওইটাই তো দুঃখ যে দেখেন আমাদের কিছু জানাশোনা কিছু ভাইটাই আছেন যারা ইসলাম আসা চর্চা করেন, ইসলাম প্রতি তার আবেগ আছে, তাদের ভালোবাসা আছে, কিন্তু এই ভালোবাসা না, ওই বেলা এলেম হওয়ার কারণে, এলেমের প্রতি গভীরতাটা কম থাকার কারণে তারা বিভ্রান্ত বেশি হয়, অথচ ইসলামের প্রতি তাদের আবেগটা আছে। আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা অনেকক্ষণ কথা বলছিলাম। এর সাথে আমি আরেকটা জিনিস বলি, এই যে কোয়ান্টামের সাথে দেখবেন যে আপনার ওই সকল ভাইরাই, যে সকল ভাইরা ইসলাম পছন্দ, গবেষক ভাইরা আছে, আবার দেখবেন ওই যে যারা আহলে কোরআন, কোরআন এই যে যারা শুধু কোরআনকে মানে বলে যে হাদিস দরকার নেই, আমাদের ডাক্তার ডক্টর সাহেব যাদেরকে ইয়ে করে, তাদের কিছু সুযোগ সুবিধাও দেয়, কিছু এও করে এবং কিছু যুক্তি দেখায়, বাস তার যেখানে সেখানে কিন্তু এই ভাইরাই। আবার যারা হাদিসকে অস্বীকার করতেছে দেখতেছেন, দেখবেন তাই। আবার দেখছেন শিয়াদের দুই একটা ঘটনা যেগুলো শুনি, এই সকল ভাইরা যাদেরকে আমরা আল্লাহর রাস্তায় ভালোবাসি, যারা যুবক হওয়ার পরে, শিক্ষিত হওয়ার পরেও যারা ইসলাম নিয়ে ভাবে, ইসলামের দাওয়াতের কাজ করে, ইসলাম পছন্দ করে, সেটা সাংস্কৃতিক অঙ্গনে হোক, রাজনৈতিক অঙ্গনে হোক, সর্বাঙ্গনে তারা এই কাজগুলো করে, আমরা তাদেরকে স্যালুট দিই এবং তাদেরকে বলি যে আল্লাহ তাদের দ্বারা দিনকে তুমি বিজয়ী করো। কিন্তু এই ভাইদের আরও ধীর স্থিরভাবে তাদের আল্লাহর দিনকে বুঝতে হবে এবং সঠিক বড় ভালো আলেমদের কাছ থেকে তাদের ইসলামের বিষয়গুলো জ্ঞান নিতে হবে।